আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ২ নম্বর বুধাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বেউলা গ্রামে ওসমানিয়া দাখিল মাদ্রাসা প্রাসঙ্গে ওসমানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই হলো দাখিল মাদ্রাসা এর সম্মুখে যে মসজিদটা আমাদের ছিল সেটা ভাঙার পরে এখন আমরা বেগু মেশিন দিয়ে করে সেখানে আমরা পেঁয়াজ ঢালাই দেব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের কাজটা সুস্থভাবে সম্পন্ন করতে পারি। দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের যে একটাই চাওয়া একটাই পাওয়া যে আমাদের কাজটি যেন সুস্থভাবে সম্পন্ন হয়। আর সার্বিক সহযোগিতা আমাদের হেড মিস্ত্রি হলো মোহাম্মদ আনার হোসেন। তিনি এই মসজিদ তৈরি করার সকল বিষয় দায়িত্ব ওনাকে, উনি হলো আমাদের হেড মিস্ত্রি। উনি এটা পরিচালনা করছেন। আপনারা দেখছেন যে আপনারা সরাসরি লাইভ দেখছেন। জোহরের নামাজ পরে আমরা এই লাইভটা দেখাচ্ছি। জোহরের নামাজের কিছুক্ষণ আগেই কাজটা শুরু হয়েছে। বর্তমান এই কাজটা চলছে এবং 4 ফুট গভীরতা হবে। সেখানে আরো হয়তো হাফ ফুট বেশি করে গভীর করে নিচ্ছে, অথবা যেটা মেজারমেন্ট সেটাই নিচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, হেড মিস্ত্রি, যাই বলেন না কেন, আনার হোসেন। এই সাইডে এই মাদ্রাসার সম্মুখে এই মসজিদটি, যেটা ওসমানিয়া মসজিদ বলে সবাই জানতো। আর এখানে আমাদের মিস্ত্রি মোহাম্মদ তরিকুল ইসলাম, আর সহযোগিতায় আছেন নাজমুল হোসেন, আর আছে আমাদের আরেকজন মিস্ত্রি মোহাম্মদ আব্দুর রহমান, আর একজন সহযোগী আছে মোহাম্মদ ইয়াসিন আলী। আর গ্রামের লোকজন সব দেখতে আসছেন যে কিভাবে, কতটুকু গভীরতা হবে, কতটুকু কি হবে। এই দেখেন আমাদের হায়দার চাচাও দেখতে এসে ওই মসজিদের লোকজন, ওই যে আমাদের আব্দুর রহমান চৌধুরী, এই যে সামনে আসে আমাদের আমিন হোসেন, তিনি সার্বিক বিষয়ে দেখাশোনা করতেছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী, সকাল থেকে এখনো পর্যন্ত উনি বাড়ি যাননি। সে কঠোর পরিশ্রম করছেন। আপনারা দেখছেন যে এই এখন হেড মিস্ত্রি শুনছে যে মাপ ঠিক আছে কিনা, কি বৃত্তান্ত, এগুলো দেখাশোনা হচ্ছে। এখন হেড মিস্ত্রি বলছে যে এটা সম্পূর্ণ যতটুকু মসজিদের এরিয়া সবগুলো পুকুর করে হবে এবং 4 ফুট গভীরতা করে এই মাটি সব সরানো হবে। আবার কাজ শুরু করে দিলে মিস্ত্রি হয়তো একটু দেখছিল। এই বাউন্ডারি দিয়ে দিয়েছে খুঁটি পুঁতে, দেওয়ার পরে এর ভিতরে সব গভীরতা করে ফেলবে। দেখেন আমাদের টিকা চাচাও স্টেশন ভিতর থেকে, ওনার ছেলে ইখতিয়ার, উনিও আছেন।
কৌসার চাচা আছেন, আমাদের নূর আলী চা আছেন, ওনার ছেলেও আইছেন, হায়দার চা আইছেন, বাচ্চা কাছে এই সবাই এই বাইরে দাঁড়াও, না তো কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনার যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে এই কাজটা সম্পন্ন করতে পারি ইনশাল্লাহ। আর একটা হলো এই যে যতটুকু দূরের থেকে পারেন সহযোগিতা করতে সহযোগিতা করবেন। আমাদের আহ, এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে যেখান থেকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর সরাসরি আপনারা এসে দিলেও দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাম্য যে আপনারা যতটুকু সম্ভব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটা আমাদের আশাবাদ ব্যক্ত করি। ভাই ইঞ্জিনিয়ার সাহেব নিচে নামতে বলছে, দেখেন ভদ্রুপ কি মাঠে জায়গা ধরবে ধরবে না কেন, দুই সাইডে ওই তিন সাইডে দেবে তো, এই সাইডটা বাদে আর অন্য সব সাইডে দিবে, জায়গা ধরার একটা এটা হচ্ছে। আমার এক ভাই কমেন্ট করে বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কাজকে সহজ করে দেন, আমার ছোট ভাই নাইম হোসেন। আর আলতাফ ভাই বলছেন যে এটা কোথায় আর কি হচ্ছে, এটা হচ্ছে দুধাটা ইউনিয়ন, আশাশুনি থানা, বেউলা গ্রাম, দুধাটা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, বেউলা ওসমানিয়া দাখিল মাদ্রাসার দাখিল মাদ্রাসা সংলগ্ন, ওসমানিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন যে মসজিদটি ছিল সেই মসজিদটার কাজ চলমান আছে। নাইম হোসেন বলছেন যে পারবো না, শীতের সময় কথা বলতে কষ্ট হয়। আপনারা শীতের সময় যদি কষ্ট হয় তা লিখতে তো আর কষ্ট হবে না, ভেতরে খালি শুই ঘুরি ঘুরি লিখবেন। এবং এটা শেয়ার করে আরো লোকদেরকে জানাবেন যাতে তারা এটা সকলে দেখতে পারে। আমাদের সবচেয়ে প্রিয় ছোট ভাই মোহাম্মদ নাইম হোসেন, আমার সবচেয়ে প্রিয় ছোট ভাই মোহাম্মদ নাইম হোসেন, সে ঢাকা থেকে দেখছেন। সে বলছেন যে আমি খুব মিস করতেছি, থাকতে পারলাম না, থাকলে হয়তো খুব ভালো হতো। আসলে তিনি কঠোর পরিশ্রম করতেছেন আমাদের এই মসজিদটি নির্মাণের জন্য। মানে ছোট ভাই হিসেবে সে যা করছে হয়তো তাকে কখনো বলতে পারবো না, এটা তো একদিনের কাজ না, এটা সিরিয়াসলি কাজ। জনম জনম ধরে বলে যাবে যে হ্যাঁ অমুক ছেলেটা এই কাজটা আনছিল ঢাকা থেকে, খুব কষ্ট মেহনতি করে। আল্লাহ তার বেষ্ট নসিব করে যেন সে পরকালে যে একটি জান্নাতুল ফেরদাউস, তার আল্লাহ ফেরদাউসের ভিতরে এই মসজিদের মতন
কাজ করার জন্য, মসজিদের কাজ করার জন্য এর একটা সুন্দর বালাখানার জন্য তাকে জান্নাতুল ফেরদৌস তৈরি করে দেন, এই আশীর্বাদ ব্যক্ত করি। আর আল্লাহ পাক এমনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদের জন্য একটি পাখির বাসার মতন দান করলো, সেজন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা খরিদ করে নিল। আপনারা এই আয়াতে যদি খেয়াল করে সবাই কম বেশি শেয়ার করবেন এবং আর্থিক সহযোগিতা করবেন। বহুত ফুলাফান লোকজন আছে। আমাদের ইঞ্জিনিয়ার দেখতেছেন একটা জায়গায় রিং তৈরি হয়েছে, সেটা মাপটা ঠিক আছে কিনা খুব সুন্দর করে মেজারমেন্ট করে একটা ঠিক আছে কিনা সেটা একটা মেপে যোগী দেখছেন আর যাচাই বাছাই করছেন আমাদের মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রশিদ চাচা, মিস্ত্রি তরিকুল ইসলাম, হেড ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনার হোসেন, আমাদের মুরব্বী মোহাম্মদ ওমর চাচা, তিনিও কাজ কেমন ভাবে চলছে তা দেখার জন্য এখানে কি নামাজের পরপরই দাঁড়িয়ে আছেন। আমাদের সভাপতি চাচা মোহাম্মদ আলহাজ আব্দুর রশিদ মাওলানা, তিনিও আছেন এখানে। তো আমি এই মুহূর্তে লাইভে চলে এসেছি হচ্ছে আমাদের একটা ক্লাসমেট, তিনি মালিকের সাথে আমাকে ফোন দিয়েছে। আমি এই মুহূর্তে লাইভটা শেষ করবো, পরবর্তীটা কিছু দেখা হবে ইনশাল্লাহ।